আমার ভাইরা, ও আমার মুরব্বীরা গো, আমি আপনি মনে করে একটু চিন্তা করি নিজেকে নিয়ে। ধরেন মরে গেলাম, কয়েকজন মানুষ যাবে মসজিদের বারান্দায় খাট, মরুতাকে গোসল দোয়ানোর খাট, ওই খাটের জন্য চলে যাবে কয়েকজন মানুষ। হয়তোবা আবার কেউ যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে আতর গোলাপ সুরমা কেনার জন্য, আবার কেউ হয়তোবা আমার আপনার জন্য কবরে রাখবে। কবরে রাখতে আমাদের এলাকায় বাঁশ ব্যবহার করা হয়, বাঁশ যারে বাঁশ কাটার জন্য যাবে। আর কয়েকজন লোক মিলিয়া খন্তা কোদাল লইয়া আমার আপনার জীবনের শেষ বাসর ঘর, যার নাম হলো অন্ধকার কবর, এই কবর খনন করার জন্য যাবে। আমার আপনার জন্য কবর খনন করে আসবি। আমার আমাকে আপনাকে গোসল ধোয়াবে, গোসল ধোয়ানোর পরে এবার এমনই কাপড় পরাবে যেটা কোনো রঙের হবে না, ঢঙের হবে না। সাদা মার্কিন কাপড় পরাইয়া চকলেটের মতো দুই পাশে মুড়াইয়া আমাকে আপনাকে কবরস্থানের দিকে নিতে থাকবি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার লেখা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিতে থাকে, মৃত ব্যক্তি ভাবে যারা আমাকে নিয়ে যাচ্ছে তারা সবাই বুঝি আমার সাথে কবরে থাকবে, তারা সবাই বুঝি আমার সাথে কবরে থাকবে। কিন্তু কবরস্থানে নেওয়ার পরে মৃত ব্যক্তিকে ধরে কবরে নামাবে, এই জন্য 2 থেকে 3 জন মানুষ কবরে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? 2 থেকে 3 জন মানুষ কবরের মধ্যে নেমে যায়। মৃত ব্যক্তি তখন ভাবে এরা কেউ আমার সাথে যাবে না, তবে এই 3 জন মানুষ বুঝি আমার সাথে কবরে যাবে। 3 জনে এবার ধরে মৃত ব্যক্তিকে কবরে নামাইলো। নামানোর পরে 3 জন থেকে 1 জন লাফ মেরে উঠে পড়ে। মৃত ব্যক্তি ভাবে 2 জন বুঝি আমার সাথে থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন লাফ মেরে উঠে পড়ে। তখন মৃত ব্যক্তি ভাবে 1 জন বুঝি আমার সাথে থাকবে। কিছুক্ষণ পরে ওই লোকটা যখন উঠে যায়, রে মৃত ব্যক্তি তখন তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা সেখানে উপস্থিত আছে সকলকে লক্ষ্য করে বলতে থাকে, ও পরিবার পরিজনেরা, ও বন্ধু বান্ধবেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমারে একা রেখে যেও না, আমারে একা রেখে যেও না, আমারে একা রেখে যেও না, আমি একা কবরে থাকতে পারবো না, আমি একা কবরে থাকতে পারবো না। মৃত ব্যক্তি সন্তানদেরকে ডেকে ডেকে যেন বলে, ও সন্তানেরা রে, নিজে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছি, নিজে কম দামা জামা কাপড় ব্যবহার করেছি, কিন্তু তোমাদের জন্য দামি দামি জামা কাপড় কিনে দিয়েছি, দামি দামি জুতো কিনে দিয়েছি, নিজে অনেক কষ্ট করেছি, কিন্তু তোমাদের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখি নাই। ও সন্তানেরা, আজকে আমারে একা রেখে যেও না, আমারে একা রেখে যেও না, আমি একা কিন্তু কবরে থাকতে পারবো না। আমরা তখন কবরের মধ্যে 3 মুষ্টি মাটি দেই। 3 মুষ্টি মাটি দেওয়ার সময় দোয়া পড়ি। এটা কিন্তু দোয়া না, এটা হলো সরাসরি কোরআনের আয়াত। কথা বলেন ঠিক কিনা? প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলেন, মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কেন তুমি এই কবরে থাকতে চাচ্ছ না? কেন তুমি এই কবরে থাকতে চাচ্ছ না? মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা তো তোমাকে এই মাটি হইতে বানাইছেন। ওয়াফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে, এই মাটির মধ্যে তোমাকে মিশে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, মনে রাখিও, মনে রাখিও রে, একদিন তোমারে এই মাটি হইতে উঠাইবেন, আর তোমার জীবনের সকল কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ার সাজন সাজায় তোমায় সকলে আসিয়া, বাসর সাজাইতে যায় গো খন্তা কোদাল লইয়া, বাসর সাজাইতে যায় গো খন্তা কোদাল লইয়া। বাবা কান্দে, মায়ে কান্দে, বুকে ব্যথা লইয়া, আওলাকে সে কাঁদিব ধু, বিধবা সাজিয়া। কালিমারে গানে গাহিয়া চলছে যে বিহারি, কেমন করি যায় রে মানুষ এই দুনিয়া সারি। আমি মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জিন এবং ইনসান, জিন এবং মানুষ, এই দুইটি জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। আমাদের বাদে আর একটা জাতি আছে যার নাম হলো জিন জাতি। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে মানব জাতির সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যতগুলো জাতি সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। শুধু সর্বশ্রেষ্ঠ মর্যাদাই দান করেন নাই, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জয়তুনের কসম, ওয়াতুরি সিনিন, পবিত্র সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম খেয়েছেন কয়টি? আওয়াজ দিয়ে বলুন কয়টি? চারটি জিনিসের কসম করে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। চারটি জিনিসের কসম করে বলতেছি, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর সুঠামো করে বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমাদেরকে দিলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা,
আল্লাহু আকবার। 2 নম্বর হলো সবচেয়ে সুন্দর করে বানাইলেন। 3য় নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এত ভালোবাসেন গো, এই মানব জাতিকে এতই মহাব্বত করেন, সর্বোচ্চ সুযোগ সুবিধা আমার আল্লাহ মানব জাতিকে দান করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওরে ভূমণ্ডল আর নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিছেন যত করিতে আহার, সুখাদ্য দিছেন যত করিতে আহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। সাগর পাহাড় থেকে মানুষ আল্লাহ কত মনি, মাটির গর্ত চিরে মানুষ বাহির করলো খনি, মাটির গর্ত চিরে মানুষ বাহির করলো খনি। ওরে দূরকে আজি নিকট করছি কুদরতে জাগার, আল্লাহু আকবার। দূরকে আজি নিকট করছি কুদরতে জাগার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। তৃপ্ত মিষ্ট ঝাল মশলার মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি, কথা কোন ঠিক কিনা? তৃপ্ত মিষ্ট ঝাল মশলার মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার, ঠিক কিনা? উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। Every man should have an aim in every work. Without it he cannot prosper in the battle of life. প্রত্যেক মানুষের প্রত্যেকটি কাজের একটি করে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া মানুষ যদি কোনো কাজ করে সে তার জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সবচেয়ে সুন্দর করে বানাইলেন। শুধু সুন্দর করে বানাইলেন না, আমাদের জন্য কত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন। পৃথিবীর সমস্ত কিছুই যেন আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা এত কিছু দিলেন, এত কিছু দিলেন। আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা?
আমরা অনেকেই চিন্তা করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেয়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, এইগুলার মধ্যে ইবাদত বুঝি, এইগুলার মধ্যে ইবাদত বুঝি সীমাবদ্ধ। কিন্তু আসলেই না না না, এইগুলার মধ্যেই, শুধুমাত্র এইগুলার মধ্যে, এই কাজগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। এই কাজগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়, মানব জীবনের সকল কর্মই হবে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ, সব কাজ হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শুধু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত তাই নয়, মানুষের জন্মের পূর্ব থেকে ইবাদত শুরু হয়। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে লক্ষ্য করা উচিত, তাকে কোন বস্তু হইতে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক ফোঁটা পানি হইতে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বের হয় পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষ পাজরের মধ্যখান হইতে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে পৃথিবীর মধ্যে এসেছি, মা বাবার মিলনের মাধ্যমেই হয়েছে। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী যে মিলিত হয়, নির্জনে মিলিত হয়, এই মিলিত হওয়াটাও আল্লাহর ইবাদত। কথা কন ঠিক কিনা? এই মিলিত যখন আল্লাহর নাম নিয়ে হবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রে, যখন তুমি তোমার স্ত্রীর সাথে নিবৃত মিলিত হইবে, তখন তুমি আল্লাহর নাম নিয়ে মিলিত হইবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিলিত হইবে। তোমার এই মিলিত হওয়ার মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে যদি সন্তান হয়, এই যে স্ত্রীর গর্ভে যে সন্তানটা গেল, যেই সন্তানটা যতদিন মায়ের পেটে থাকবে ততদিন পর্যন্ত ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নিবে। হে আবু হুরায়রা রে, হে আবু হুরায়রা, তুমি যে আল্লাহর নাম নিয়ে স্ত্রীর সাথে মিলিত হইলে, যতক্ষণ সময় তুমি কাটাইলা ততক্ষণ সময় আল্লাহর ইবাদতে কাটাইলা। ভাইরারি আমার, স্বামী স্ত্রী যদি মিলিত হয়, এই স্বামী স্ত্রী যদি ধর্মীয় ভাবে ইসলামিক নিয়ম অনুযায়ী মিলিত হয়, এই মিলনের মধ্যে আল্লাহ কত কল্যাণ রেখে দিয়েছেন। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, দেশের মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা কি কোনো মানুষের পক্ষে গোনা সম্ভব? কি গো ভাই, গোনা সম্ভব? আওয়াজ দিয়া বলেন, সম্ভব? সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। কিন্তু সারা পৃথিবীর মধ্যে যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য আল্লাহ তাআলার একটা ফেরেশতাই যথেষ্ট হইয়া যায়। আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা রে, সারা পৃথিবীর মধ্যে যদি
বৃষ্টি হয়, এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য একটা ফেরেশতাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে এত পাওয়ার দান করেছেন, এত পাওয়ার থাকার পরেও, এত পাওয়ার থাকার পরেও স্বামী স্ত্রী যদি দিনদার হয়, স্বামী স্ত্রী যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, এই স্বামী স্ত্রীর উপর আল্লাহ এত রহমত নাজিল করেন, এত বরকত নাজিল করেন। ফেরেশতা সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটার হিসাব রাখতে পারে, কিন্তু ওই রহমত বরকতের হিসাব রাখতে পারে না। তাহলে স্বামী স্ত্রী মিলিত হওয়া ইবাদত, কথা কন ঠিক কিনা? ভাইরারে আমার, এবার সন্তান মায়ের পেটে এসেছে, মায়ের পেটে থাকার পর মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান তেলাওয়াত শোনে, কথা কন ঠিক কিনা? মা যদি নামাজ পড়ে, এই নামাজের অংশটা সন্তানের মধ্যেও ভাগাভাগি হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। মা ভালো কাজ করবে, সন্তান পেটে থেকেই ভালো কাজ শিখবে, সুবহানাল্লাহ কন। কিন্তু দেখা যায় অনেক মায়েরা সন্তান পেটে আসলে, সন্তান পেটে আসার পর তারা টেলিভিশন দেখে, অশ্লীল কথাবার্তা বলে, বেপরদা বেহায়া ভাবে চলে, কথা কন ঠিক কিনা? এই সমস্ত মাদের সন্তান কেমন হয় একটা উদাহরণ দিতেছি। আগে তো আমরা ছোটকালে দেখতাম মুরব্বীরা তাস খেলায়। আগে তাস খেলার প্রচলন কম ছিল না বেশি ছিল? তো তাস খেলাই তো আমরা দেখতাম। তো একজনের টাস এরকম বাড়ি মারে ডাবল, কথা কন। আরেকজনে আরো জোরে বাড়ি মারে কয় রিডাবল। হেসামেশা আরেকজনে কয় তুরুক, কথা কন, বলে কিনা? তো মা হয়েছে টেলিভিশন খোর মানে ডাবল, বাপ হয়েছে গাঞ্জাখোর মানে রিডাবল, কথা কন। এই বাপ এবং মা দুইজনের মিলনের মাধ্যমে যে সন্তান হয়েছে তুরুক, কথা বোঝেন নাই? এই সন্তান হয়েছে বাবাখোর, ঠিক কিনা? ওরে যেই সন্তান জন্ম দিতে বিসমিল্লাতে ভুল, যেই সন্তান জন্ম দিতে বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। যারো যে জাতেরও দ্বারা করে সেই কাম, ঠিক কিনা? যারো যে জাতেরও দ্বারা করে সেই কাম, কখনো নিমের গাছে নাকি ধরে আম, কখনো নিমের গাছে নাকি ধরে আম। ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা, কথা কয় না রে? ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শত মন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাহি নিম্বিষ্ট হবে কোনো কালে। বাপ গুণে বেটা হয়, মাও গুণে জি, গাই গুণে বাছুর হয়, দুধ গুণে ঘি, কথা বলেন ঠিক কিনা? আমরা আরবি সাহিত্যের মধ্যে পড়েছি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসলিহি, প্রত্যেক বস্তুই মূলের দিকে ধাবিত হয়। এই কথাটির পাশাপাশি আমরা আরেকটা কথা পড়েছি, ইন্নাকা লা তাজনি মিনাস সাউকিল আইনাব, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত বৃক্ষ হতে আঙ্গুর সংগ্রহ করিতে পারিবে না। তুমি যদি আঙ্গুর সংগ্রহ করিতে চাও, তাহলে আঙ্গুরের বীজ বপন করো,
কথা কন, আঙ্গুরের বীজ বপন করো। আঙ্গুরের বীজ বপন করলে আঙ্গুর গাছ হবে, সেখান থেকে যে ফল আসবে ফলটাও হবে আঙ্গুর গাছ। কিন্তু তুমি নিম গাছের বীজ বপন করলা, গাছের গোড়ায় তুমি পানির পরিবর্তে যদি ঘি ঢালো, শরবত ঢালো, মধু ঢালো, দুধ ঢালো, যত কিছুই ঢালো না কেন ওই নিম গাছ কোনোদিন আঙ্গুর হবে না। সুতরাং বাবা মা যদি পরহেজগার হয়, সন্তান হবে পরহেজগার। কথা কন, বাবা মা যদি ভালো হয়, বাবা মা যদি সৎ আদর্শবান চরিত্রবান হয়, সন্তান হবে সৎ আদর্শবান চরিত্রবান। কিন্তু তবে বাবা মা যদি বেঈমান নাফরমান হয়, বাবা মা যদি টেলিভিশন খোর হয়, গাঞ্জা খোর হয়, হিরোইন খোর হয়, মদ খোর হয়, ওই বাবা মা থেকে ভালো সন্তান আশা করা যায় না। ভাইরা রে আমার, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম, সেটা হলো বাবা মা যদি দিনদার হয়, সন্তান হবে দিনদার। কথা কন, সন্তান পৃথিবীতে আসলো, আগমন করলো, জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আজান দেয়া হলো, বাম কানে ইকামত দেয়া হলো। কথা কন ঠিক কিনা? আজান ইকামত দেওয়ার মাধ্যমে সন্তানের পৃথিবীতে ইবাদত যেন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরারি আমার, আমরা টয়লেটে যাই, টয়লেট করাম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। টয়লেট করতে যেমন টয়লেট করাটাও হবে ইবাদত, যদি সেই টয়লেট করা হয় নবীর তরিকায়। কথা বলেন, নবীজির তরিকার টয়লেট করার মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে, প্রবেশ করার সময় আগে দিবে বাম পা। কোন পা? আওয়াজ দিয়া বলেন কোন পা? প্রবেশ করার সময় আগে দিবে বাম পা, তারপরে হবে ডান পা। আর প্রবেশ করার সময় একটা দোয়া আছে, দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়বে। যদি এই দোয়াটা আপনার মুখস্থ না থাকে গো, আপনাদেরকে একটা সহজ সরল দোয়া শিখাইয়া যাই, সেটা হলো ন্যূনতম আপনি এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়ে আপনি যদি টয়লেটে প্রবেশ করেন, যতক্ষণ পর্যন্ত আপনি টয়লেট করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিবে। আর আমরা, আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে, দোয়া কালামের কোনো খবর নাই, টয়লেটে বৈশাখ ঠান্ডা মাথায় বিড়ি খায়। কথা বলেন, একেবারে ঠান্ডা মাথায় বিড়ি খায়। দুনিয়ার যত কথা এই টয়লেটের মধ্যে বিড়ি খায় আর খালি মনে করে। আছে না নেই? তো বিড়ি খাওয়ার কথা যখন আসলো, আরেকটু আগাই ভাই, বিড়ি মাথায় তো আগুন ধরায় নাকি বলেন? সিগারেটের মাথায় আগুন ধরায় না? ধরাইলেন তো মাথায়, আগুন দিলেন তো মাথায়, আপনার মুখে দিলেন কোন অংশ? এই কথা কয় না কে রে? বিড়ির মাথায় তো আগুন দিলেন, আপনার মুখে দিলেন কোন অংশ? এই বিড়ি ঘরেরা, এখন একটু আওয়াজ দিয়ে তোমরা খাও, তোমরা কি খাও? তো যে কথা মুখে আনা যায় না, মুখে আনতেই শরম করে, হেডা যে তুমি মুখে দাও তোমার শুরুম করে না। আবার এমন কিছু বিড়ি করা আছে, ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে, ওরা টয়লেটে বসে বিড়ি খায়। আছে না নেই? ভাইরা রে আমার, আমি আপনাদের মাঝে যে নিউজটি দিতেছিলাম,
যে মেসেজটি দিতেছিলাম মেসেজটি হলো এই, আপনি যদি নবীজির তরিকায় টয়লেট করেন, নবীজির তরিকা অনুযায়ী টয়লেট করেন, আধা ঘন্টাও যদি টয়লেট করতে সময় লাগে, আধা ঘন্টার সময়ই আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। বাজার করবেন, বাজার করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বাজার করবেন, বাজার করা ইবাদত। আপনি বাজার করতে গেলেন, আপনি কাউকে ঠকানোর চেষ্টা করলেন না, আপনি সুন্দরভাবে বাজার করলেন। আপনি এই যে বাজার করলেন, আপনার সততার বহিঃপ্রকাশ হয়েছে, এটা আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সম্মানিত সুধী, আপনি মনে করেন বাড়িতে বোয়াল মাছ কিনে এনেছেন, বোয়াল মাছের স্বাদ কম না বেশি? যেভাবে বলতেছেন তাতে মনে হয় জীবনে খান নেই। ভাই, বোয়াল মাছের স্বাদ কম না বেশি? আপনি বোয়াল মাছ কিনেছেন অথবা শোল মাছ কিনেছেন অথবা টাকি মাছ কিনেছেন, চিন্তা করতেছেন লাউ দিয়া রান্না করলে বাইরে পাকান যায় না। এই যে শোল মাছ টাকি মাছ লাউ দিয়া বাইরে পাকাইছি, ঠিক কিনা? আপনি এবার চিন্তা করতেছেন বোয়াল মাছ কিনেছি, শোল মাছ কিনেছি, টাকি মাছ কিনেছি, লাউ দিয়ে রান্না করলে খুব মজা লাগবে, খুব স্বাদ লাগবে, তাই আমি লাউ কিনবো। এই চিন্তার সাথে একটু আপনি মনে মনে আর একটু চিন্তা যোগ করে দিন। আমার ভাইয়েরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাউ খাওয়া পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাউ খাওয়া পছন্দ করতেন। আপনি এবার নিজের চিন্তার মধ্যে এই কথাটা যোগ করে দিন, আমার নবী লাউ খাওয়া পছন্দ করতেন, তাই তো আমি লাউ কিনতেছি। এই চিন্তা করে আপনি যদি লাউ কিনেন গো, 50টি টাকা দিয়ে লাউ কিনলেন, এই 50টি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যত সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। আপনি এবার লাউ কিনে নিয়ে বাড়িতে গিয়েছেন, বাড়িতে আপনার বিবি সাহেব রান্না করেছেন, এবার 10 জনে পরিবারের সদস্য 10 জন মিলে খাইলেন। নবীজি যা পছন্দ করেছেন, নবীজি যা করেছেন সেগুলা করা হলো সুন্নাত। নবীজিকে অনুসরণ কইরা লাউয়ের তরকারি দিয়ে ভাত খেলেন। 10 জনে খেয়েছে, 10 জনে সুন্নাত পালন করেছে, আপনার উসিলায় পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার উসিলায় 10 জন মানুষ সুন্নাত পালন করলো, যার কারণে 10 জনের সুন্নাতের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়া দিবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথায় তেল ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরানি আমার, মাথায় তেল ব্যবহার করলে উপকার কম না বেশি? মাথায় তো এমনি তেল ব্যবহার করি, কথা বলেন। মাথায় তো এমনি তেল ব্যবহার করি, কিন্তু আপনি যখন তেল ব্যবহার করবেন তখন আপনি মনে মনে চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করেছেন, সুতরাং নবীকে অনুসরণ করা এটা হলো নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি এত তেল ব্যবহার করতেন, তেলের কারণে মাথার টুপি পর্যন্ত ভিজে যেত। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এবার মাথায় তেল ব্যবহার করলেন। তেল ব্যবহার করার সময় যদি চিন্তা করেন নবীজি তেল ব্যবহার করা ভালোবাসতেন, তাই তো আমি তেল ব্যবহার করতেছি। এই চিন্তা চেতনা নিয়ে আপনি যদি মাথায় তেল ব্যবহার করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় তেল থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দিবে।
তাহলে মাথায় তৈল ব্যবহার করাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? জমি চাষ করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। জমি চাষ করা ইবাদত। আপনি যখন জমি চাষ করবেন, জমি চাষ করার শুরুতে আপনি বলে পড়ে নিলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আপনি এই বলে জমি চাষাবাদ শুরু করলেন। আপনার লাঙলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার জমি চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে হাজার হাজার কীট পতঙ্গ মারা গিয়েছে। এই কীট পতঙ্গগুলা যেন আল্লাহর রাস্তায় মারা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার কারণে যতগুলা কীট পতঙ্গ, যতগুলা পোকামাকড় মারা গিয়েছে, সব যেন আল্লাহর রাস্তায় মারা গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আপনি যখন জমি চাষাবাদ শুরু করলেন, জমি চাষাবাদের শুরুতে আল্লাহর নাম নিলেন না। আপনার লাঙ্গলের আঘাতে, আপনার ময়ের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার জমি চাষাবাদের সরঞ্জামাদির আঘাতে যত কীট পতঙ্গ মারা গিয়েছে, পোকামাকড় মারা গিয়েছে, প্রত্যেকটা কীট পতঙ্গ পোকামাকড় সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সমস্ত দুনিয়ার মানুষ মিলে একটা মশা বানাইতে পারবে? আওয়াজ দিয়া বলেন, পারবে? তাহলে আল্লাহ যদি আপনাকে ধরে বসেন, এ বান্দা, তুই অমুক জমিটা চাষাবাদ করার সময় আমার সৃষ্টি 1 কোটি কীট পতঙ্গ মেরেছিস, সেটাকে আমাকে দিয়ে দে, ক্ষমতা আছে? আর যদি আল্লাহর নাম নিয়ে জমি চাষাবাদ করেন, কোনো হিসাব নেই। বলুন না সুবহানাল্লাহ। আপনি জমি চাষাবাদ করবেন, মনের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, মনের মধ্যে চিন্তা থাকতে হবে অন্যের জমি যেন আমার নিজের দখলে না আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলা অন্যের জমি নিজের দখলে আনার জন্য বারবার চেষ্টা করে, খালি ক্ষেতের আইল সাটে, জমির আইল সাটে। কথা কন ঠিক কিনা? তুমি তোমার জমি চাষাবাদের সময় চিন্তা করলাম অন্যের জমি কিছুটা তোমার অংশে আনার চিন্তা করলা। এবার জমি চাষাবাদ করলেন, যেই জায়গায় ধান 20 মণ হওয়ার কথা, ওই জায়গায় 20 মণ 10 কেজি ধান হয়েছে, অর্থাৎ অন্যের জমির ধান 10 কেজি হয়েছে। ভাইরারি আমার, সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া যায়, তোমার এই 20 মণ ধানের সাথে অন্যের জমির 10 কেজি ধান মিশ্রিত হইল। এই মিশ্রিত হওয়ার কারণে তোমার ধানের অবস্থা কেমন হবে? সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া যায়। বাইরানি আমার, গণিতের একটা বীজগণিতের একটা সূত্র হলো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস এবং মাইনাস দুইটা যদি একত্রিত হয়, একত্রিত হয়ে পরিপূর্ণ রূপ হয় মাইনাস। অর্থাৎ ভালো এবং মন্দ দুইটা জিনিস একত্রিত হইলে পুরাটাই মন্দ হয়। কতক্ষণ? তেমনি ভাবে আপনার 10 কেজি হারাম, 20 মণ হালাল। এই 10 কেজি হালাল এবং 20 মণ হারাম দুইটা মিলে যখন একত্র হলো, পুরাটাই হারাম হলো। কথা কন ঠিক কিনা? এই হারাম খেয়ে আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। কথা বলেন। হারাম খেয়ে আপনি হজ করবেন, আপনার হজ হবে না। হারাম খেয়ে আপনি যাই করুন না কেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল খাবার খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরানি আমার, জমি চাষাবাদ করার ক্ষেত্রে আল্লাহর ভয় রাখতে হবে। কথা কন। জমি চাষাবাদ করার ক্ষেত্রে আল্লাহর ভয় রাখতে হবে। ভাইরানি আমার, আল্লাহর ভয় নিয়ে তুমি যদি জমি চাষাবাদ করো, তাহলে তোমার জমি চাষাবাদই হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তুমি রাজনীতি করবা,
তোমার রাজনীতি হবে ইবাদত, যদি রাজনীতি হয় আল্লাহকে খুশির জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় রাজনীতি করার চিন্তা চেতনা, রাজনীতি করে এই নিয়তে কোন মতে নেতা যদি হতে পারি, ছোটখাটো নেতা হইলেও লাখপতি হওয়া যায়। ছোটখাটো নেতা হইলে লাখপতি হওয়া যায়, মাঝারি পর্যায়ের নেতা হইলে কোটিপতি হওয়া যায়, আর ভালো একটা নেতা হইলে হাজার হাজার কোটি টাকা মাইরা খাওয়া যায়। এই রকম চিন্তা চেতনা নিয়ে তুমি যদি রাজনীতি করো গো, তোমার রাজনীতি ইবাদত হবে না, তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। তোমার জীবনের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর তুমি যদি রাজনীতি করো আল্লাহকে খুশি করার জন্য, রাজনীতি কোরআনে আছে না নাই? অনেকেই বলে এই হুজুর ভালো না, হুজুর রাজনীতির কথা বলে কিনা? আওয়াজ দিয়ে বলেন, বলে কিনা? হুজুর এইটা ভালো না, হুজুর শুধু রাজনীতির কথা বলে। ভাইরারি আমার, এখন আপনাদের সাথে আমার একটা কথা, সেটা হলো এই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। একদিন নয়, দুই দিন নয়, 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজির 2 নাম্বার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। নবীজির 3 নাম্বার খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। নবীজির 4 নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। ভাইরারে আমার, নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, নবীজির 4 খলিফা ছিলেন রাষ্ট্রপ্রধান। সুতরাং মুসলমানদের মধ্যে যাদের কোরআনের জ্ঞান আছে, তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া, সবচেয়ে সুন্দর করে বানাইলেন, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে বানাইলেন, সবচেয়ে বেশি মহব্বত নিয়ে বানাইলেন। এই মহব্বতের বান্দা বান্দীদের জন্য আল্লাহ একটা ধর্ম দিয়েছেন। ধর্মের নাম কি? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। ধর্মের নাম হলো ইসলাম। আর এই ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? ইসলাম is the complete code of life. The Holy Quran is the guideline of human life. Allahu Akbar. ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর কোরআন হলো মানব জীবনের দিক নির্দেশনা। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিলেন, আল্লাহ দিয়া দিলেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাইতে হবে এর সমাধান কোরআনে আছে না নাই? যেভাবে বললেন মনে হয় কিছুটা আছে আর কিছুটা নাই। এই কথা বলেন, আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনে দান করেছেন। আল্লাহ দান করেই ক্ষান্ত হন নাই। আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলতেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সাবধান, বিশ্বের মানুষ সৃষ্টি করেছেন যিনি, বিধানও চলবে তার। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন যিনি, বিধানও চলবে তার। তাহলে বোঝা যায় এই আসমান জমিনে আল্লাহ আমাদেরকে যে পাঠাইছেন আল্লাহর বিধান পরিচালনা করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো রে, অথচ আল্লাহর বিধানের বিরোধিতা করো।
আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক এটা তারা চায় না। যারা চায় না তারা হলো মুনাফিক। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি সেই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? কথা কন। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি সেই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে আলেমে নামের ইমাম সেজে সমাজেতে সত্য কথা উচ্চ স্বরে যদি পারো না বলিতে? কথা বলেন। কি হবে আলেমে নামের ইমাম সেজে সমাজেতে সত্য কথা উচ্চ স্বরে যদি পারো না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে? কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে? কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কথা বলেন। কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দেই না মোদের জীবনটাকে। যেই মানুষগুলা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিরোধিতা করেন, তাদের সম্পর্কে আমার আল্লাহ সূরা আল মায়েদার, সূরার নাম কি? সূরা আল মায়েদা। সূরা আল মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন চালাতে চায় না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষে থাকে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলাই হলো কাফের। মানুষগুলা কি? আওয়াজ দিয়ে বলেন। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বিধান মতো যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষে থাকে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই মানুষগুলাই হলো জালেম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহর বিধান মতো যারা তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায় না, চালানোর চেষ্টা করে না, চালানোর পক্ষে থাকে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলাই হলো ফাসিক। তাহলে যারা রাজনীতি করবে, রাজনীতিটা যদি আল্লাহর জন্য হয় তারা হলো মুমিন, কিন্তু আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহর ফতুয়া, তারা কাফের, জালেম, ফাসিক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার আলোচনার
বিষয় হলো সব কাজে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য হলো ইবাদত। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু ইয়াহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর নবী বলেন, হাশরের মাঠে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হিসাবে উদিত হইবে, ক্ষতিগ্রস্ত হিসাবে তারা দাঁড়াবে। ইল্লা, কিন্তু ওই সকল মানুষগুলা ব্যতীত, মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, ওই সকল ব্যবসায়ীরা ব্যতীত যারা ব্যবসার ক্ষেত্রে আল্লাহর ভয় অর্জন করেছে, ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করেছে, সত্য কথা বলেছে, সততার সাথে চলেছে। বলুন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করবে ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবে। তাহলে ব্যবসা করাও হলো ইবাদত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্ত কর্মই হবে ইবাদত যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, নবীর তরিকা অনুযায়ী হয়। কথা কোন ঠিক কিনা? ভাইরারি আমার, আমাদেরকে ইবাদত, সমস্ত কর্মই ইবাদত হিসেবে করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ইবাদত হিসাবে যদি সমস্ত কর্ম আল্লাহর কাছে উপস্থাপন করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, লাহুম জান্নাত, তাদের জন্যই রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিল, বেকার কোন উত্তরপাড়া গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল, ভাইরা রে আমার, গতকালকে আমি যে মাহফিলে ছিলাম, ওই মাহফিলটাও ছিল কবরস্থানের উদ্যোগে মাহফিল। এই যুবক ভাই, এই ভাই বসো। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে কেউ নড়বেন না। আমার ভাইরা রে, গতকালকে যে আমি মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলটি ছিল কবরস্থানের উদ্যোগে মাহফিল। আর কবরস্থানের নামটা হলো বাইতুল আখের। বাইতুল আখের। বাইতুল মানে ঘর, আখের মানে শেষ, অর্থাৎ জীবনের শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার মধ্যে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? আমার ভাইরা রে, আমরা ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী আমরা যখন জন্মগ্রহণ করি, ডান কানে আজান দেয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, কিন্তু নামাজ পড়া হয় না। কথা কোন ঠিক কিনা? এই নামাজটা হবে সেই সময় গো, যেদিন তুমি এই ভবে থাকবে না, যেদিন তোমার লাশ থাকবে মুসল্লিদের সামনে। আমার ভাইরা রে, তাহলে আমরা যারা জন্ম নিয়েছি, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে না করেছেন, কিন্তু ভাই গো, মৃত্যুবরণ না করে তো থাকতে পারবো না, মৃত্যু তো বরণ করতেই হবে। মৃত্যু যেহেতু বরণ করতেই হবে গো, মোমেন মুসলমান হইয়াই মৃত্যু বরণ করতে হবে, তা না হলে কিন্তু কবরে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীর মায়ায়, এই পৃথিবীর পিছনে, এই পৃথিবীর আনন্দের পিছনে, পরিবার পরিজনের পিছনে কত সময় কাটাই গো, কত কি না করি। ভাইরাই আমার একটু মনোযোগ দিন। এতক্ষণ যে আলোচনা করেছি, এখন কিন্তু আলোচনার ধাঁচটা আমি অন্যদিকে নিয়ে নিচ্ছি গো ভাই। ভাই গো, যেই সন্তানের জন্য আপনি আপনার জীবনটাকে শেষ করে দিলেন, যেই বিবির জন্য আপনি জীবনে কত কষ্ট করলেন, যেই ভাইয়ের জন্য আপনি জীবনে কত কি করলেন, ভাই গো, আমি আপনি যেদিন মারা যাব, ওই সন্তান, ওই বিবি, ওই ভাই, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কেউ কিন্তু আমাকে আপনাকে বাড়িতে রাখতে চাবে না। সবাই যেন আমাকে আপনাকে কবরে রাখার জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?